ভাই কেমন ফিল হচ্ছে? ফাটিয়ে ঘুরতে যেতে আমরা সবাই ভালোবাসি এবং ট্রিপটা ছোট হোক বা বড়, ঘুরতে আমরা সবাই যাই। কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে আমরা সবাই বন্ধুদের সাথে একবার হলেও যাওয়ার স্বপ্ন দেখে থাকি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বলছি পার্টি ক্যাপিটাল অফ ইন্ডিয়া, গোয়ার কথা। যেখানে দিনের বেলাটা হয় লেজি আর রাতগুলো হয় ক্রেজি। গোয়া ঘুরতে গিয়ে পার্টি করার সাথে সাথে কোন কোন স্পটগুলো আমরা ঘুরে দেখেছিলাম সেই ডিটেলসগুলোই আমি শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। আমি অরিজিৎ, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার এই চ্যানেল এক্সপ্লোর উইথ অরিজিতে। ইন্ডিয়ার প্রায় সব জায়গা থেকেই আপনি গোয়া যাওয়ার ফ্লাইট পেয়ে যাবেন। গোয়াতে দুটো এয়ারপোর্ট আছে, ড্যাবোলিম এয়ারপোর্ট যেটা সাউথ গোয়ার কাছে, আর মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা নর্থ গোয়ার কাছে। ট্রেনে করে যেতে হলে আপনি মাডগাঁও স্টেশনে নেমে সেখান থেকে শেয়ার বা প্রাইভেট কার নিতে পারেন। আমরা ফ্লাইটে করে গেছিলাম আর মোপা এয়ারপোর্টে নেমেছিলাম। এয়ারপোর্টের বাইরে আপনি শেয়ার্ড বা প্রাইভেট ক্যাব পেয়ে যাবেন। আমরা সেলফ ড্রাইভিং কার রেন্ট করেছিলাম। গোয়াতে ঘোরার বেস্ট উপায় হলো কার বা স্কুটি রেন্ট করে নেওয়া। আমরা একটা ব্যালেনো আর একটা স্কুটি রেন্ট করে নিয়েছিলাম পুরো ট্রিপের জন্য। কারের ভাড়া পড়েছিল পার ডে 1000 টাকা আর স্কুটারের ভাড়া পড়েছিল পার ডে 500 টাকা। আমি কিছু কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, যেখানে কল করে আপনি কার বা স্কুটি রেন্ট করে নিতে পারবেন। গোয়াতে থাকার প্রচুর হোটেল, এয়ারবিএনবি, হোমস্টে, হোস্টেল ইত্যাদি আছে। আপনার বাজেট এবং চয়েস অনুযায়ী আপনি সেগুলো বুক করতে পারেন। গোয়াতে কোন লোকেশনে আপনি হোটেল বা হোমস্টে বুক করছেন সেটাও ইম্পর্টেন্ট। বাগা বিচের সামনে যদি আপনি হোটেল বুক করেন তাহলে বলে রাখা ভালো ওই এরিয়াটা প্রচণ্ড ক্রাউডেড। আমরা তাই ভ্যাগাটার বিচের সামনে একটা হোমস্টে বুক করেছিলাম। কিছু হোমস্টে আর হোটেলের নাম আপনার সুবিধার জন্য দিয়ে রাখলাম। গোয়ার অন্যতম ঐতিহাসিক স্থানের মধ্যে একটা অ্যাগুয়াডা ফোর্ট। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা এই ফোর্ট শুধু সুন্দর নয়, এর পিছনে আছে কয়েকশো বছরের ইতিহাস। 1612 সালে পর্তুগিজরা এই ফোর্ট নির্মাণ করে। এর উদ্দেশ্য ছিল সমুদ্রপথে আসা শত্রুদের আক্রমণ থেকে গোয়াকে বাঁচানো। এই ফোর্ট থেকে আরব সাগরের অসাধারণ দৃশ্য দেখা যায়। এখানে আছে একটা প্রাচীন লাইট হাউস যা 1864 সালে তৈরি হয়েছিল। এটা গোয়ার প্রথম লাইট হাউস। আজ অ্যাগুয়াডা ফোর্ট শুধু ইতিহাস প্রেমীদের জন্য নয়, ট্যুরিস্ট ও ফটোগ্রাফারদের কাছেও এক দারুণ লোকেশন। আপনি যদি গোয়া ঘুরতে যান তাহলে অ্যাগুয়াডা ফোর্ট একবার ঘুরে আসা কিন্তু একদম মাস্ট। গোয়া মানেই মজা, পার্টি আর লাইভ এনার্জি।
আর এর সব কিছু একেবারে হৃদয় জুড়ে আছে বাগা বিচ। এখানে আছে গোয়ার বিখ্যাত নাইট ক্লাব টিটোস, ম্যাম্বোস, কেপটাউন ক্যাফে, যেখানে রাত মানেই মিউজিক, ডান্স আর লাইভ পার্টি। বাগা বিচের সবচেয়ে ইউনিক জিনিস হলো এখানকার নাইট লাইফ। হেডফোন পার্টি হোক বা ক্লাবের লাইভ মিউজিক, এখানে রাত যেন কখনো শেষ হয় না। তাই যারা গোয়ার সেই একদম মুভির মতো ভাইব চান, তাহলে বাগা বিচ ইজ দ্য প্লেস টু বি। সাদা রাস্তা, দুপাশে সারি সারি নারকেল গাছ আর দূরে সবুজ মাঠ। এই দৃশ্যটা আপনি নিশ্চয়ই হিন্দি সিনেমায় দেখেছেন। হ্যাঁ, এটা সেই বিখ্যাত পাররা রোড, গোয়ার সবচেয়ে ইনস্টাগ্রাম ফেমাস রাস্তা। এটা বিখ্যাত হয়েছে ডিয়ার জিন্দেগি সিনেমার জন্য, যেখানে আলিয়া ভাট আর শাহরুখ খান সাইকেল চালিয়েছিলেন নারকেল গাছের মাঝখান দিয়ে। এই রোড এখন হয়ে উঠেছে একেবারে মাস্ট ভিজিট স্পট, বিশেষ করে যারা ছবি তুলতে ভালোবাসে। ফন্টেনাস হলো পানাজি শহরের এক ঐতিহাসিক এলাকা, যেটা 18 শতকে গড়ে ওঠে পর্তুগিজদের বসতি হিসাবে। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ দেওয়ালের রং, লাল, নীল, হলুদ, সবুজ। বাড়িগুলো আঁকাবাঁকা সরু গলির ধারে সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে, মনে হবে যেন একটা ক্যানভাস। এখানে হাঁটলে মনে হবে আপনি ইউরোপের কোনো শহরে চলে এসেছেন। এটা গোয়ার ফটোজেনিক হাব হিসাবেও বিখ্যাত। প্রচুর ইনস্টাগ্রাম রিলে আপনি এই জায়গাটা দেখে থাকবেন। নর্থ গোয়ায় লুকিয়ে থাকা এক শান্ত কিন্তু রঙিন স্পট হলো আরাম্বল বিচ। আরাম্বল একটু ভিন্ন ধরনের বিচ। এখানে আপনি পাবেন হিপ্পি ভাইব, লাইভ মিউজিক আর আন্তর্জাতিক পর্যটকদের ভিড়, যারা শুধু ঘুরতে নয়, এনজয় করতে আসে। বিচে রয়েছে প্রচুর শ্যাক, যেখানে সারাদিন চলে বাজনা, ড্রাম সার্কেল আর সানসেট শো। এরামই একটা শ্যাকে বসে আমরা বডি মাসাজ করিয়ে সানসেট এনজয় করেছিলাম। নর্থ গোয়ার ভ্যাগেটার সি বিচের ঠিক ওপরে একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এক শতাব্দী প্রাচীন দুর্গ, ছাপোরা ফোর্ট। এই দুর্গটা বহু শতক ধরে পর্তুগিজ, মারাঠা আর স্থানীয় রাজাদের মধ্যে হাতবদল হয়েছে। 1617 সালে পর্তুগিজরা এটিকে পুনরায় তৈরি করে তাদের প্রতীক্ষারক্ষা ঘাঁটি হিসাবে ব্যবহার করার জন্য। তবে এই ফোর্টটা বিখ্যাত হয়েছে আর এক কারণে, দিল চাতা হ্যায় সিনেমার সেই আইকনিক ফ্রেম, যেখানে 3 বন্ধু বসে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল। সেই দৃশ্যটা শ্যুট করা হয়েছিল এখানে। এখানে বলে রাখা দরকার, ছাপোরা ফোর্টের টাইমিং হলো সকাল 10টা থেকে বিকাল 5টা, এবং পার্কিং এরিয়া থেকে প্রায় 15-20 মিনিট আপনাকে ট্রেক করে উঠতে হবে ফোর্টের একদম টপমোস্ট পয়েন্টে, যেখান থেকে ভ্যাগেটার বিচ আর আরব সাগরের ভিউটা জাস্ট অসাধারণ। ভ্যাগেটার হলো একেবারে ছবির মতো সুন্দর একটি সি বিচ, যার একদিকে উঁচু পাথুরে পাহাড় আর অপরদিকে নীল সমুদ্র। ভ্যাগেটার একটু শান্ত, তুলনামূলক কম ভিড়
আর এখানকার লাল বালি আর পাথুরে প্রান্তর একে একদম অন্যরকম করে তোলে। এখানে সন্ধ্যের সময় লাইভ মিউজিক চলে কিছু ক্যাফেতে, যেগুলো সূর্যাস্ত দেখার জন্য একদম পারফেক্ট। আঞ্জুনা বিচ মানে এনার্জি, ফ্রি স্পিরিট আর গোয়ার পুরনো হিপ্পি আত্মা। 70-এর দশক থেকে শুরু হয়ে আজও এখানকার হিপ্পি মার্কেট, ট্রান্স পার্টি আর সানসেট জ্যামিং সেশন বিশ্বজুড়ে জনপ্রিয়। এখানে আপনি পাবেন সাপ্তাহিক আঞ্জুনা ফ্লি মার্কেট, যেখানে হস্তশিল্প, পোশাক, গয়না থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন জিনিস পাওয়া যায়। গোয়ার সবকটা বিচে আপনি ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করতে পারেন। আমরা আঞ্জুনা বিচে প্যারাসেলিং করেছিলাম, খরচা পড়েছিল পার হেড 900 টাকা করে। এখানে রয়েছে প্রচুর বিচ শ্যাক্স ও রেস্টুরেন্ট, যার খাবারের টেস্টের কোনো তুলনা হয় না। গোয়া মানে শুধু বিচ আর পার্টি নয়, এখানে আছে শত শত বছরের ইতিহাস। ব্যাসিলিকা অফ বম জিজাস, 1605 সালে তৈরি হওয়া এই চার্চটা গোয়ার সবচেয়ে বিখ্যাত ধর্মীয় স্থান। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এখানে রক্ষিত আছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সের দেহাবশেষ। চার্চের ভেতরের অলংকার, কাঠের কাজ আর অল্টার সত্যিই চোখে পড়ার মতো। ব্যাসিলিকা অফ বম জিজাসের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে সে ক্যাথেড্রাল। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম গির্জা হল সে ক্যাথেড্রাল। 1619 সালে নির্মাণ করা হয়েছিল এই ক্যাথেড্রালটি। এটা তৈরি হয়েছিল সেন্ট ক্যাথরিনের সম্মানে, যেদিন পর্তুগিজ গোয়ার বিজয় লাভ করেছিল। এর ভেতরে আছে 15টি অল্টার, বিশালকায় গম্বুজ আর সাদা পাথরের ক্লাসিক স্থাপত্য। এখানকার গোল্ডেন বেল গোয়ার সবচেয়ে বড় ঘণ্টা, যার আওয়াজ গোটা এলাকা জুড়ে শোনা যায়। সাউথ গোয়ায় অবস্থিত অ্যাগন্ডা বিচ হলো একদম নিরিবিলি, শান্ত আর তুলনামূলকভাবে খুব কম ভিড়যুক্ত একটা জায়গা। এখানে আপনি পাবেন নিরিবিলি সি বিচ, শান্ত সমুদ্র আর সারি সারি নারকেল গাছ। এই জায়গা তাদের জন্য একেবারে পারফেক্ট যারা শান্তভাবে সানসেট দেখতে চায়, বই পড়তে চায় অথবা শুধুই প্রকৃতির শব্দ শুনে রিল্যাক্স করতে চায়। এছাড়াও এখানে কিছু সুন্দর বিচ স্যাক আর রিসর্ট আছে। যারা প্রাইভেসি পছন্দ করেন তাদের জন্য এটা আদর্শ জায়গা। এখানে আপনি অনেক ফরেন ট্যুরিস্ট দেখতে পাবেন যারা গোয়ার ক্রাউডেড সি বিচগুলোকে অ্যাভয়েড করে অ্যাগন্ডার শান্ত সি বিচে রিল্যাক্স করতে আসেন। অ্যাগন্ডা বিচে আমরা বোট ভাড়া করে ঘুরে দেখেছিলাম বাটারফ্লাই বিচ, হানিমুন বিচ, করেছিলাম ডলফিন সাইটিং আর ঘুরে দেখেছিলাম আরও কিছু আইল্যান্ড। 6 জনের জন্য বোট ভাড়া নিয়েছিল 6000 টাকা। অ্যামাউন্টটা একটু বেশি হলেও এক্সপিরিয়েন্স আর মজাটা এর থেকে অনেক বেশি ছিল।
গোয়া মানেই শুধু বিচ আর পার্টি নয়, এখানে আছে দারুণ দারুণ খাবারের সম্ভার। এখানকার বিচ শাকের খাবারের টেস্ট অনেক রেস্টুরেন্টকেই হার মানিয়ে দেবে। অর্ধেক টাইম আমরা ওখানেই খেয়েছিলাম। কিন্তু এমন কিছু রেস্টুরেন্ট আছে যার উল্লেখ না করলেই না। আপনি যদি গোয়া যান তাহলে এই রেস্টুরেন্টগুলো অবশ্যই ট্রাই করবেন। থালাসা গোয়ার সবচেয়ে জনপ্রিয় এবং ইউনিক রেস্টুরেন্ট হলো থালাসা। থালাসা মানে গ্রিক ভাষায় সমুদ্র, আর নামের মতোই এর লোকেশন এবং পরিবেশ একেবারে সমুদ্রের ধারে। ওপেন এয়ার, অসাধারণ সানসেট ভিউ সহ দিনের বেলা যেমন শান্ত আর সুন্দর, ঠিক তেমনই রাতের বেলা থালাসা একেবারে অন্য রকম রূপ ধারণ করে। গ্ল্যামার, নাচ, গান আর পার্টির দুনিয়ায় থালাসা পুরো ডুবে যায়। থালাসা ছাড়াও আরও কিছু রেস্টুরেন্ট আছে গোয়াতে যেখানকার খাবার আপনাকে ইমপ্রেস করবে। আইডিয়াটা কার ছিল? আমার। চলো। আপনাদের সাথে খরচার ডিটেলসটা একটু শেয়ার করে দিই। 5 রাত 6 দিনে গোয়া ঘুরে দেখতে আমাদের খরচা পড়েছিল পার হেড 33,000 টাকার মতো। তবে এটা সিজন টু সিজন ভ্যারি করে। আমরা ডিসেম্বরে গেছিলাম, যেটা গোয়ার একদম পিক সিজন। আপনি অফ সিজনে গেলে আপনার খরচা কিছুটা হলেও কম হবে। কলকাতা থেকে গোয়া 2 ওয়ে ফ্লাইটে লেগেছিল আমাদের 15,000 টাকা। গাড়ি আর স্কুটার ভাড়া 6 দিনের জন্য পড়েছিল 9,000 টাকা। পেট্রোলের খরচা পড়েছিল 10,000 টাকা, যেটা গাড়ি স্কুটার মিলিয়ে। মোট খরচ 19,000 টাকা। একটা 2 BHK অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলাম এবং ভাড়া পড়েছিল 5,500 টাকা পার ডে। মোট খরচ 27,500 টাকা 5 রাতের জন্য। অ্যাগন্ডা বিচে বোট রাইড, বিভিন্ন জায়গার পার্কিং এবং রাতে নাইট ক্লাবের এন্ট্রি সব মিলিয়ে খরচা প্রায় 15,000 টাকার মতো। সারাদিনের খাবারে আপনি পার ডে পার হেড 1,000 টাকা ধরে নিন। 6 দিনে খরচা হয়েছিল 6,000 টাকা। প্যারাসেলিংয়ে খরচা 900 টাকা। 6 জনের হিসাবে পার হেড যদি দেখেন তাহলে মোট খরচ পড়ছে 32,700 টাকা করে। क्या बोलता है मैन? बहुत मजा आ रहा है। एकदम बढ़िया। গোয়া ট্রিপ শেষ হয়ে গেলেও বন্ধুত্বর এই মুহূর্তগুলো থেকে যাবে সারা জীবনের স্মৃতি হয়ে। সমুদ্রের গর্জন, গোয়ার রাস্তায় গাড়ি চালানো, রাতের পার্টি আর সবার আনলিমিটেড এনজয় করা। বন্ধুরা মিলে গোয়াতে একসাথে ছিলাম, এনজয় করলাম আর প্রমিস করলাম আবার যাব গোয়া, কারণ বন্ধুদের সাথে গোয়া যাওয়ার মজাটাই আলাদা। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো নতুন কোনো জায়গার এক্সপিরিয়েন্স শেয়ার করতে। ভালো থাকবেন।